আমাদের এইখানে আলু কেটে ডাল খুব ফেমাস একটা খাবার। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমাদের এই দিককার মানুষ আলু কেটে ডাল, গরুর মাংস অথবা মাছের মাথা দিয়ে কেটে খেতে পছন্দ করে। তো আজকে আমি রান্না করব আলুর ডাল। ফার্স্টে আলু কেটে নিয়েছি, ওখানে সব রকমের মশলা দিয়ে নিয়েছি। আর এদিকে বাগার দেওয়ার জন্য পেঁয়াজ, বেশি করে রসুন দিতে হবে, মানে বেশি করে লাল লাল করে যেন জালটাও পুরোপুরি পায়। যেন এতো তেলানি দিয়ে দিলাম। এখন ভালোভাবে কষাতে হবে। ফার্স্টে একটু ভালোভাবে মিক্স করে আলু থেকে যে পানি বের হবে ওই পানি দিয়ে একবার কষানো হয়ে যাবে। তাও যদি একটু জল লাগে তাহলে দিতে পারেন। দেওয়ার পর এখানে আমার গরুর মাংস রান্না করা ছিল, কয়েক টুকরা গরুর মাংস, একটু ঝোল ছিল, তেল ছিল, ওগুলা দিয়ে দিলাম। ফার্স্টে কষানোর পর দিয়ে দেবেন, তাহলে স্বাদ কিন্তু ভালো আসবে। তো এই তো আমি কষাই নিচ্ছি জাল দিয়ে। এরকম করে যখন আলুর গায়ে গায়ে তেল ছাড়বে তখন কষানো হয়ে যাবে, তখন আবার পানি দেব। মাশাআল্লাহ, খাবারের রঙটা অনেক সুন্দর আসছে। যাই হোক, এরকম করে 3-4 বার করে পানি দিয়ে কষাবো। ভালোভাবে কষাতে হবে। আপনি কষানোর উপরেই আপনার খাবারের স্বাদটা লেগে থাকে। আপনি যত ভালো করে কষাবেন তত স্বাদ। আর চেষ্টা করবেন এখানে কষানোর পর যে পানিটা দিবেন সেটা যেন গরম পানি হয়। গরম পানি দিলে একটু টেস্ট আলাদা রকমের আসে, আর ঠান্ডা পানি দিলে অতটা ভালো স্বাদ হয় না। এই দেখুন আমি কীভাবে রান্না করতেছি, আপনারা দেখলেই বুঝতে পারবেন। দেখুন আমি ভালোভাবে এবার দিয়ে আমার 4 বার কষানো হয়ে যাবে। যখন দেখবেন আলুর গায়ে তেল উঠতেছে তখন দিতে হবে, পানি দিতে হবে। এর আগে যদি আপনারা পানি দেন তাহলে টেস্টটা আসবে, বাট সেরকম ভালো আর কি আসবে না। যাই হোক, এই পর্যায়ে আমি ঝোলের পানি দিয়ে দিব। আপনারা যতটুকু ঝোল রাখতে চান ততটুকু পানি দিবেন। আমি আমার পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিয়েছি। এই তো নেড়েচেড়ে নিয়েই কিছুক্ষণ জাল করে ফুটলেই রেডি হয়ে যাবে আলুর ডাল, গরুর মাংস দিয়ে আলুর ডাল। আর এখানে জিরে গুঁড়া করে নিয়ে উপরে ছড়িয়ে দিলেই হয়ে যাবে।